সে মিস করে না। আমি জানি সে মিস করে না, তাই তো তুমি এই ভিডিওটা দেখছো। কিন্তু তুমি কি এটা জানো কেন সে মিস করে না? কি করলে মিস করবে? এই সোশ্যাল মিডিয়ার যুগে বিনোদনের হাজার উপকরণ যখন মোবাইলের ভেতরে বন্দী, কেউ কাউকে সহজে মিস করবে না, যদি না তুমি তাকে মিস করাতে জানো। তোমাকে তেমনই হতে হবে দুর্লভ ও অপ্রত্যাশিত, তবে তো সে মিস করবে। তোমার সবচেয়ে বড় ভুল হলো তোমার মূল্য কমে গেছে। তোমার গুরুত্ব একসময় যেখানে ছিল সেখান থেকে আজ তা অনেক নিচে নেমে গেছে, তাই সে মিস করছে না। এই ভিডিওতে আমি তোমাকে 3টি সহজ সরল কিন্তু গভীর মনস্তাত্ত্বিক কৌশল দেব। তুমি দেখো ওই মানুষটা মিস করতে শুরু করবে, ব্রেনটাকে কাজে লাগাও, দেখো কেমন একটা মিরাক্কেল শুরু হবে, এবং এর ফলাফল তুমি 2-1 দিনের ভেতরেই দেখতে পাবে। এই 3টি টিপস দেওয়ার আগে একটা ছোট্ট সত্য কথা বলি। তোমার মনে যে কথাটা গেঁথে আছে সে মিস করে না, এটা আগে মাথার ভেতর থেকে বের করো। এই নেতিবাচক বিশ্বাসটা তোমার সবচেয়ে বড় দুর্বলতা। আরে সে মিস করে, আমি বলছি তো সে মিস করে। তার মস্তিষ্ক হয়তো এখনো সেটা বুঝতে পারেনি, কিন্তু তার মন ঠিকই অনুভব করছে। তোমার প্রথম কাজ এই বিশ্বাস নিয়ে কাজ করা যে তোমার গুরুত্ব আছে। কৌশল 1, ইতিবাচক প্রত্যাশার প্যাটার্ন তৈরি করুন, দ্য কন্ডিশনিং ফেজ। মন দিয়ে শুনবে। এই মানুষটা যে তোমাকে মিস করে না, তাকে তুমি আগে অনেক গুরুত্ব দিয়েছো, তাই না? এখন আমি বলছি আরও একটু গুরুত্ব দাও। হ্যাঁ, এ যেন ভূতের মুখে রাম নাম। যে মানুষ গুরুত্ব দিতে বারণ করে সে কেন গুরুত্ব দিতে বলছে? কারণ এটি একটি মনস্তাত্ত্বিক কৌশল। আমরা এখন তার মস্তিষ্কে একটি প্যাটার্ন তৈরি করব। বন্ধুত্বের ভূমিকা নিন। কয়েকদিনের জন্য একজন ভালো বন্ধু হয়ে যাও। রিলেশনশিপ নিয়ে ঘ্যান ঘ্যান করা বন্ধ করো। তার খোঁজ খবর নাও, কেমন আছে না আছে জানতে চাও, কিন্তু বিরক্তিকর কোনো মেসেজ নয়। নির্দিষ্ট সময়ের অ্যাঙ্কার। দিনের বেলায় সাধারণ কথা বলো, কিন্তু রাতের বেলায় একটি নির্দিষ্ট টাইমে, ধরো রাত 10:30 বা 11:30, সেই সময়টাকে একদম মাথায় ঢুকিয়ে রাখবে। 2 লাইনের অভ্যেস। সেই নির্দিষ্ট সময়ে তোমার পছন্দের 2টো লাইন, যেগুলো ইতিবাচক বা দার্শনিক, লিখে তাকে শুভরাত্রি জানাও। শুভ সকাল নয়, শুধু শুভরাত্রি। এটি একটি মাইন্ড গেম। এই ফিক্সড টাইম মেসেজটি তার মস্তিষ্কে একটি ইতিবাচক অ্যাঙ্কার তৈরি করবে। 15 দিন 20 দিন ধরে এই কাজটি করো। তার মস্তিষ্ক অভ্যস্ত হয়ে উঠবে যে এই সময়ে সে তোমার থেকে একটি সামান্য কিন্তু ইতিবাচক মনোযোগ পাবে। এটাই হলো মনোবিজ্ঞানের কন্ডিশনিং। তোমার প্রথম কৌশল কমপ্লিট। কৌশল 2, আচমকা প্যাটার্ন ভেঙে দিন, দ্য উইথড্রল ফেজ। এবার দ্বিতীয় কৌশল, এটি আরও ইন্টারেস্টিং। কৌশল 1-এ তুমি যেমন কথা বলছিলে বন্ধুর মতো, সেটাকে কমিয়ে দাও। এত কথা বলার দরকার নেই আর। ওই যে মাঝে মাঝে মেসেজ করছিলে খেয়েছো কি খাওনি, সেগুলো এখন কমিয়ে দাও। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটি হলো রাতের বেলার মেসেজটি বন্ধ করে দাও। ম্যাজিক। ওই 2টো লাইন আর শুভরাত্রি জানানো বন্ধ করে দেবে এবং সাধারণ কথা বলাও কমিয়ে দেবে। কতদিন? 15 থেকে 20 দিন। মনস্তাত্ত্বিক ব্যাখ্যা। তার মস্তিষ্ক এতদিন তোমার দেওয়া নির্দিষ্ট সময়ের ইতিবাচক মনোযোগের ডোজে অভ্যস্ত হয়ে গিয়েছিল। যখন তুমি এই প্যাটার্নটি ভেঙে দিলে, তার মস্তিষ্ক এখন আবেগগত প্রত্যাহারের শিকার হবে। সে হয়তো জানে না কেন তার অস্বস্তি হচ্ছে, কিন্তু সে অনুভব করবে যে একটা ইতিবাচক পরিচিত অংশ তার জীবন থেকে হঠাৎ করে গায়েব হয়ে গেছে। এই অদৃশ্য শূন্যতাই হলো তোমাকে মিস করার বীজ। সে প্রশ্ন করতে শুরু করবে, কি হলো? সে কি বিরক্ত? কৌশল 3, দুর্লভতা ও ক্ষতির ভয় তৈরি করুন, দ্য স্কারসিটি অ্যান্ড ফিয়ার অফ লস। তৃতীয় এবং চূড়ান্ত কৌশল, কথা প্রায় বন্ধ করে দিন। যদিও ফোন করে কথা বলবে, যদিও মেসেজ করে রিপ্লাই দেবে, কিন্তু একটা শর্ত, সে যতক্ষণ না তোমাকে মেসেজ করছে তুমি আর তাকে মেসেজ করবেই না, ফোনও করবে না। শুভরাত্রির পাঠ আগেই চুকে গেছে। এটাই সেই সাইকোলজি। এটা সহজ নয়। সোশ্যাল মিডিয়ার ব্যবহার। এই সময়ে তুমি আমার টেলিগ্রাম বা ইনস্টাগ্রামে পাওয়া পজিটিভ জীবনমুখী স্ট্যাটাসগুলো পোস্ট করতে শুরু করো, কিন্তু সেই স্ট্যাটাসগুলো যেন এমন হয় যা দেখলে ওর মনে হয় তুমি ওকে বাদ দিয়ে অন্য কাউকে নিয়ে ভাবতে শুরু করেছো, অথবা তোমার জীবনে নতুন আকর্ষণীয় কিছু এসেছে। চূড়ান্ত আঘাত। ওই মানুষটা তোমাকে খুচরো পয়সা ভেবে পকেটের ভেতরে ভরে রেখে দিয়েছিল। সে ভেবেছিল ও তো আছেই, কিন্তু এখন সে দেখছে
পকেট আর ঝনঝন করছে না, সে দেখছে খুচরো পয়সাগুলো উধাও এবং এখন অন্য কেউ সেগুলো কুড়িয়ে নিচ্ছে। এই পরিস্থিতিতে তার মনে সবচেয়ে শক্তিশালী আবেগটি কাজ করবে, অপরিবর্তনীয় ক্ষতির ভয়। যে পাত্তাই দিচ্ছিল না, গুরুত্বই দিচ্ছিল না, সে এখন তোমার মূল্য বুঝতে পারবে। তার মাথা কাজ করবে না, তার সোশ্যাল প্ল্যাটফর্মগুলো তাকে ধরে রাখতে পারবে না। সে পাগলের মতো তোমাকে কল করবে, মেসেজ করবে, তোমার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করবে। এটা সাইকোলজি। আমরা আমাদের অজান্তেই এই কাজগুলো করি। তোমাকে জানিয়ে দিলাম, তুমি করে দেখো। যদি এত কিছু করার পরেও তার কোনো ফিলিংস না থাকে, কোনো হেলদোল না থাকে, সব জিরো, তাহলে আমি বলবো যেখানে সময় ইনভেস্ট করছো, যেখানে মনটাকে ইনভেস্ট করেছো, সেই জায়গাটা ঠিক তো? এটা চিটফান্ড নয় তো? চিটফান্ড হলে ভুল জায়গায় হৃদয় দিয়েছো, কিচ্ছু ফিরে পাবে না, সব ডুবে যাবে। আশা করছি বুঝতে পেরেছো। ভালো থাকো, ভালোবাসায় থাকো, প্রত্যেকটি মানুষের সঙ্গে থাকো। শুভ হোক।